ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম বলল, তোমরা আল্লাহর নামে নৌকায় উঠে যাও, তোমরা আল্লাহর নামে নৌকায় উঠে যাও, আল্লাহর নামে নৌকা চলবে এবং আল্লাহর নামে তা থামবে। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে নৌকায় উঠতে বললেন, আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের যে সকল উম্মতরা ঈমান এনেছিল তারা সবাই নৌকায় উঠে গেলেন। এবং নূহ আলাইহিস সালাম যখন তার কওমদেরকে নিয়ে নৌকায় উঠে গেলেন, আস্তে আস্তে পানি উপরের দিকে উঠা শুরু করলো। এবার নূহ আলাইহিস সালামের নৌকা উপরের দিকে উঠা শুরু করলো। উঠতে উঠতে যখন একেবারে উপরের দিকে নৌকা উঠে গেল, নূহ আলাইহিস সালাম তখন তার ছেলে এবং স্ত্রীকে বললেন, নূহ আলাইহিস সালামের ছেলে এবং স্ত্রী তারা ছিল কাফের, তারা ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বললেন, হে আমার ছেলে, তুমি কেন নৌকায় উঠো না? নূহ আলাইহিস সালামের ছেলে তখন বললেন, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালামের ছেলে বললেন, হে আমার বাবা, আমি নৌকায় উঠা লাগবে না, বরং আমি উঁচু পাহাড়ে উঠে যাব। অর্থাৎ পানি যখন আস্তে আস্তে উপরে উঠবে তখন আমি পাহাড়ের উপরে উঠে যাব, আর পাহাড়ের উপরে যখন আমি উঠব তখন আর পানি আমাকে মারতে পারবে না। নূহ আলাইহিস সালাম তখন বললেন, বাবা, আজকে পাহাড় টাহাড় কোনো কাজ হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গজব এসেছে, এই গজব তোমাদেরকে পাহাড়ে রক্ষা করতে পারবে না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে নৌকায় উঠাতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, লাইসা মিন আহলিক, হে নবী, যারা আপনার প্রতি ঈমান আনে নাই তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনার যদিও আপনার ছেলে, কিন্তু আপনার ছেলে তো ঈমান আনে নাই, সুতরাং আপনি আপনার ছেলে এবং স্ত্রীকে নৌকা উঠাতে পারবেন না। দেখা গেল নূহ আলাইহিস সালাম তার ছেলেকেও নৌকায় উঠালেন না। এক পর্যায়ে আল্লাহ তাআলার আদেশে সকল জমিন ডুবে গেল। ডুবে যাওয়ার পর এরপর আল্লাহ তাআলা আকাশ আর জমিনকে অর্ডার করলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মা আকি ওয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়াকিদিয়াল আমরু ওয়াস্তাওয়াদ আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে অর্ডার করলেন, হে আকাশ, তুমি থামো। আর জমিনকে বললেন, তুমি বৃষ্টি বন্ধ করো, তোমার বৃষ্টি বন্ধ করো। আর জমিনকে বললেন, তুমি পানি উঠা বন্ধ করে দাও। দেখা গেল আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আকাশ থেকে পানি নামা বন্ধ হলো এবং জমিন থেকে পানি উঠা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তার যে নূহ আলাইহিস সালামের কওম যারা ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ তাআলা যখন আকাশের পানিকে বললেন, তুমি আবার আগের মতো পানি আকাশের মধ্যে উঠে নিয়ে যাও। আর জমিনকে বললেন, তুমি পানি নিচের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আকাশের দিকে পানি উঠিয়ে নিলেন এবং জমিন পানি নিচের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে যখন জমিন আবার আগের মতো শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, এখন তুমি তোমার যে সকল কওমদেরকে নিয়ে, তোমার যে সকল উম্মতদেরকে নিয়ে তুমি নৌকায় উঠেছিলে তাদেরকে নিয়ে তুমি আবার নৌকা থেকে নেমে যাও। তখন নূহ আলাইহিস সালাম তার 80 থেকে বা 100 জন যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে নৌকা থেকে নেমে গেলেন। এবং আল্লাহ তাআলা বাকি যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো না, তারা দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে তারা সবাই মরে শেষ হয়ে গিয়েছিল এবং আল্লাহর সৃষ্টির কোনো কিছু ছিল না।